জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শালবনীর তাপবিদ্যুৎ কেন্দ্রে 23 জেলায় উপকৃত হবে, কর্মসংস্থান 15,000। হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ, প্রশ্ন হাইকোর্টের। কি জানালো রাজ্য? হিন্দুদের ঘৃণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে আক্রমণ বিজেপির। নতুন রাজ্য সভাপতি নিয়ে ধোঁয়াশা, এরই মধ্যে 6 জেলার সভাপতিদের নাম ঘোষণা করল বিজেপি। বাংলায় রাষ্ট্রপতি শাসন দাবি, শুনানিতে বিজেপির একাংশকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, 28 এপ্রিল দিন সুনিশ্চিত করল হাইকোর্ট। মুর্শিদাবাদ জামাইপাড়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী সিপিএম, জোর ধাক্কা খেল তৃণমূল। মান অভিমানের পালা শেষ, এবার তৃণমূলে ঘর ওয়াপসি রাজ্যের এই নেতার। জয়নগরে বাম কংগ্রেস এসইউসিআই ছেড়ে যোগদান তৃণমূলে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে। বাংলার ঐতিহাসিক প্রকল্প শালবনী তাপবিদ্যুৎ কেন্দ্রে এ রাজ্যের 23 জেলায় উপকৃত হবে, 15,000 জনের কর্মসংস্থান হবে। সোমবার শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস কর্মসূচিতে এসে এমনটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন সজ্জন জিন্দাল এবং তার পুত্র পার্থ জিন্দাল। এছাড়াও রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের পাশাপাশি শিলান্যাস হল 2000 একরের শিল্প পার্কেরও। মমতা জানান 1,600 কোটি টাকা খরচ হবে। আগামীকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব। আগে বলা হতো লোডশেডিং এর সরকার, আর দরকার নেই, এখন 24 ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরও 2টো তাপবিদ্যুৎ কেন্দ্র হবে জিন্দালদের। হিন্দুদের ঘৃণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন সম্বিত পাত্র। সেখানে তিনি বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ এবং আক্রমণ করেন। ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদে যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষ পীড়িত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি তা নিয়ে প্রশ্ন তোলেন সম্বিত পাত্র। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ঘৃণা করেন বলে আক্রমণ করেন বিজেপি নেতা। সম্বিত পাত্র আরও দাবি করেন, মুর্শিদাবাদে যা হয়েছে মুসলিম সম্প্রদায়ের ভাইদের ওপর যদি সেই অত্যাচার হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আন্দোলন করতেন, সেখানে তিনি ক্যাম্প শুরু করে দিতেন বলেও দাবি করেন বিজেপি নেতা। এরপরই বামেদের বিরুদ্ধেও তোপ দাগতে দেখা যায় সম্বিত পাত্রকে। তিনি বলেন, মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষে যাদের মৃত্যু হয়েছে তাদের নাম হরগোবিন্দ এবং চন্দন। তারা বামেদের দলের কর্মী ছিলেন, কিন্তু নিজেদের কর্মী হওয়া সত্ত্বেও বামেরা যেমন মুর্শিদাবাদের ঘটনায় ভাবিত নয় দূরত্ব বজায় রেখেছে, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও মুর্শিদাবাদ থেকে দূরত্ব বজায় রেখেছেন বলে অভিযোগ করেন সম্বিত পাত্র। এসবের পাশাপাশি যাদের মৃত্যু হয়েছে তাদের নাম হরগোবিন্দ এবং চন্দন বলেই দুই রাজনৈতিক দলের এহেন দূরত্ব বজায় রাখার পালা শুরু হয়েছে বলেও বিজেপি নেতার তরফে চরম কটাক্ষ করা হয়। গত 11ই জুলাই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুরে উত্তেজনা ছড়ায়। ওয়াকফ বিলের প্রতিবাদে শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ, যার জেরে গোটা এলাকায় যেমন উত্তেজনা ছড়ায় তেমনি 2 জনের মৃত্যুর ঘটনাও ঘটে, জানিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। সোমবার মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির আর্জি জানিয়ে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি BR গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিদের বেঞ্চ মন্তব্য করেন, আপনারা কি চান? আপনারা রাষ্ট্রপতিকে এই নির্দেশ দিই যে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করুন? আপনারা কি চান আমরা রাষ্ট্রপতিকে এই নির্দেশ দিই যে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করুন? এমনিতেই আমাদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলা হচ্ছে। সুপ্রিম কোর্টের এই মন্তব্য বর্তমান রাজনৈতিক এবং বিচার বিভাগীয় প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি বিচার বিভাগের বিরুদ্ধে তাদের এখতিয়ার বহির্ভূত কাজ বা নির্বাহী বিভাগে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে শাসক দলের একাংশের পক্ষ থেকে। এই বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি BR গাভাই আগামী মাসেই দেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট সংবিধানের 142 অনুচ্ছেদে প্রদত্ত বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া 10টি বিল অনুমোদন করে, যেগুলি দীর্ঘকাল ধরে রাজ্যপালের কাছে বিচারাধীন ছিল। এই রায়ে আদালত প্রথমবারের মতো নির্দেশ দেয় যে রাজ্যপালের পাঠানো বিলগুলোর বিষয়ে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে শাসক ভারতীয় জনতা পার্টি একাধিক নেতা এবং দেশের রাষ্ট্রপতি জগদীপ ধনখড় তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ ছিল শীর্ষ আদালত তার সাংবিধানিক সীমা অতিক্রম করে নির্বাহী বিভাগের কাজে হস্তক্ষেপ করছে। উপরাষ্ট্রপতি ধনখড় মন্তব্য করেন যে সুপ্রিম কোর্ট যেন সুপার পার্লামেন্ট হয়ে উঠেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও আদালতের কড়া সমালোচনা করে বলেন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দেশের সব গৃহযুদ্ধের জন্য দায়ী। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে লেখেন, যদি সুপ্রিম কোর্টই আইন তৈরি করতে চায় তবে সংসদ বন্ধ করে দেওয়া উচিত। এই আবহে মুর্শিদাবাদের হিংসা সংক্রান্ত মামলায় রাষ্ট্রপতি শাসন জারির আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের এই মন্তব্য বিচার ব্যবস্থার অধিকার এবং তার কার্যপরিধি নিয়ে চলমান বিতর্কে নতুন যাত্রা যোগ করল। আদালত যেন প্রাকান্তরে সাম্প্রতিক সমালোচনাগুলির দিকে ইঙ্গিত করে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে। বীরভূমের দেউচা-পাচামিতে আরও 1 লক্ষ কর্মসংস্থান হবে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দলদের তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এই কথা জানান। শালবনীতে 2টি প্রকল্পে 800 থেকে করে মোট 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। মুখ্যমন্ত্রী জানান, এটা ঐতিহাসিক প্রকল্প, এর আগে বাংলায় হয়নি। আগামী দিনে বাংলায় আরও তাপবিদ্যুৎ কেন্দ্র হবে, তাহলে বিদ্যুতের দাম কমবে। শুধু শালবনীর এই প্রকল্পে 15,000 মানুষের কাজ হবে। এখান থেকে 23টি জেলা বিদ্যুৎ পাবে। আমরা বিদ্যুৎ কিনব। অনুষ্ঠানে ছিলেন শিল্পপতি সজ্জল জিন্দাল, সৌরভ গঙ্গোপাধ্যায়। একসময় রাজ্যে লোডশেডিং লেগেই থাকতো, সেই প্রসঙ্গ এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বামেদের খোঁচা দিয়ে তিনি জানান, বলা হতো লোডশেডিংয়ের সরকার আর দরকার নেই। আগামীকাল একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে মোট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে 18,000 মেগাওয়াটের কথাও জানান তিনি। দেউচা-পাচামি কয়লা খনি রাজ্যের জন্য সোনার খনি, যা বদলে দিতে পারে রাজ্যের অর্থনীতিকে। এদিন শালবনীতে দেউচা-পাচামির কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। সেখানে বিপুল কর্মসংস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দেউচা-পাচামিতে জোর করে জমি দেওয়া হবে না, জমি দাতাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তাকে ঘিরে ওই এলাকায় বিপুল উন্নতি হবে। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে 32,000 শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে চলমান আইনি লড়াইয়ের ফের শুরু হচ্ছে শুনানি। কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী সোমবার 28 এপ্রিল 2025। নতুনভাবে গঠিত বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলা শুনানি করবে। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে 7 এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায়। এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ ও দিন ঠিক করে। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার প্রেক্ষাপট। 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়। নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। 2023 সালে মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ বাতিলের নির্দেশ দেন। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে। ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট সমান্তর এসএসসি মামলার দৃষ্টান্ত। সম্প্রতি এসএসসির 25,735 চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া প্রাথমিক রায়ই বহাল রাখা হয়। সেই মামলায় বলা হয়, যারা অযোগ্য বা দাগী হিসাবে চিহ্নিত তাদের থেকে বেতন ফেরত নিতে হবে, আর বাকিদের ক্ষেত্রেও চিহ্নিতকরণ সম্ভব না হওয়ায় সবাইয়ের চাকরি বাতিল হয়েছে। এই প্রেক্ষিতে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার গুরুত্ব আরও বেড়েছে, কারণ অনেকেই মনে করছেন এসএসসি মামলার আদলে এখানেও এরকমই রায় আসতে পারে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, বাংলার মসনদ দখলের লড়াইয়ে নেমে পড়বে সকল রাজনৈতিক দল। ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সেই আঁচ টের পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় বাংলার নানান জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তন করতে শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই 33টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছে পদ্মশিবির। রবিবার আরও 6টি জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হলো। কাদের কাজে দায়িত্ব দিল বিজেপি? এর আগে 2 দফায় রাজ্যে 33টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছিল বিজেপি। রবিবার রানাঘাট, যাদবপুর, ঝাড়গ্রাম, মথুরাপুর, উত্তর দিনাজপুর ও কাটোয়ার সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রানাঘাটে অপর্ণা নন্দীর কাঁধেই দায়িত্ব দেওয়া হয়েছে। যাদবপুর, ঝাড়গ্রামে পুরনো মুখের ওপর আস্থা রেখেছে পদ্মশিবির। বাকি 3 জেলায় আনা হয়েছে নতুন মুখ। এদিকে নয়া জেলা সভাপতির নাম ঘোষণার প্রাক্কালে রবিবার রানাঘাটে গেরুয়া শিবিরের পার্টি অফিস সংলগ্ন কিছু এলাকায় পোস্টার পড়ে। সেখানে বেশ কিছু দাবি দাওয়া লেখা ছিল। অপর্ণা নন্দীকে জেলা সভাপতি মানছি না, মানব না, মহিলা সভাপতি না দিয়ে যুবদের হাতে দায়িত্ব দিতে হবে, এমন বেশ কিছু দাবি লেখা ছিল। সেখানে কয়েক হাজার
কয়েক জায়গায় আবার কুরুচিকর ভাষায় মন্তব্য করার অভিযোগ ওঠে। বিক্ষুব্ধদের এহেন দাবি সত্ত্বেও রানাঘাটের জেলা সভাপতি করা হয়েছে সেই অপর্ণাকেই। বিজেপি সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজ্যের বাকি 4টি সাংগঠনিক জেলায় সভাপতি পদের দাবিদার হিসেবে একাধিক জন রয়েছেন। সেই জেলাগুলির সভাপতির নামও শীঘ্রই ঘোষণা করা হবে বলে খবর। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি। সেই পদের জন্য দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। দিন যতই গড়াচ্ছে ততই হাত শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসে। 2026 বিধানসভা নির্বাচনের আগে দিন যতই গড়াচ্ছে ততই হাত শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 500 জন কর্মী সমর্থক। তো বন্ধুগণ, কোন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কি কারণে করলেন, তারা কি জানাচ্ছে, সবই জানাবো এই ভিডিওতে। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। একদিকে সারা রাজ্য জুড়ে যখন বিজেপি, সিপিএম, কংগ্রেস ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, মানুষে বিভেদ তৈরি করে রাজনীতির ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসকে বদনাম করে মানুষের কাছে জায়গা করার চেষ্টা করছে, ঠিক তখনই বিরোধীদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতকে আরো শক্ত করতে জয়নগর বিধানসভা কেন্দ্রে প্রায় 500 জন কর্মীর সমর্থক নিয়ে 50 জনেরও বেশি নেতৃত্ব আজ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে। জয়নগরে সিপিএম, কংগ্রেস ও এসইউসিআই থেকে প্রায় 500 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মোড়ে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয়। সিপিএম এর প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী, কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ প্রায় 5 জন প্রাক্তন পঞ্চায়েত সদস্য, সিপিএম এর প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী, সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখ ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন মোল্লা সহ কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের মনিরুদ্দিন গাজী, এসইউআই পঞ্চায়েত সদস্য রুকসানা লস্কর সহ প্রচুর কর্মী সমর্থক আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর, দক্ষিণ 24 পরগনা জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর, ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীম আহমেদ ঢালি, তৃণমূল যুব নেতা আরিফ আহমেদ সহ একাধিক নেতৃত্ব।